আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর পাঠ কার্যক্রম দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি চমৎকার গল্প পড়ব। গল্পটির নাম হলো পাখিদের কথা। শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা গল্পটি পড়ি, সেই সাথে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। পাখিদের কথা। রোজ সকালে নানা রকম পাখি ডাকে আমাদের ঘুম ভাঙে। ওরা নানা সুরে ডাকাডাকি করে, তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে। তারা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু। আমাদের খুব পরিচিত পাখি কাক। কালো পালকে ঢাকা শরীর তার। কাক কাকা করে ডাকে। এরা ঝাঁক বেঁধে ওড়ে। খুব চালাক বলে নাম আছে কাকের, তবে বোকামির কাণ্ডও করে সে। কোকিলের ডিমে তা দেয়। আমাদের চেনা পাখি কোকিল। এদের রঙও কালো, তবে কালোর উপরে উজ্জ্বল নীল রঙের পোজ দেওয়া। ঠোঁট সবুজ ও বাঁকানো। চোখের রং টকটকে লাল। লম্বা লেজ আছে। কোকিল ডাকে উঁচু ও সুরেলা কণ্ঠে। কু কু ডাক ঠিক গানের মতো মিষ্টি। কোকিল বসন্তকালে ডাকে। ময়না দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি তার গান। অন্য পাখির ডাক, মানুষের কথা অবিকল নকল করতে পারে সে। এজন্য মানুষ তাকে শখ করে পোষে। ময়নার রং কালো, চোখের নিচে ও মাথার পিছন দিকে হলুদ চওড়া রেখা টানা। ঠোঁট কমলা লালে মেশানো, পা দুইটি হলুদ। ছোট পাখি বুলবুলি। মিষ্টি গানের কণ্ঠ তার। হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি। লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে ছোপ। এরা পোষ মানে সহজে। মাথার উপরে সামনে ঝুলে পড়া একটি ঝুঁটি আছে তার। টিয়া সবুজ রঙের পাখি। সবুজ তার ডানা ও লম্বা লেজ। বাঁকানো ঠোঁট টুকটুকে লাল আর খুব শক্ত। গলায় আছে লাল ও কালো রঙের দাগ। তারা ঝাঁক বেঁধে চলে। টিয়াও পোষ মানে, মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে। ছোট পাখি দোয়েল। দেশের সব জায়গায় দেখা যায় এদের। ঝোপে ঝাড়ে, গাছের কোটরে, দালানের ফাঁকে ফোকরে থাকে। দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি। নরম সুরে শীষ দেয়। সাদা কালোয় সাজানো তার পালকের পোশাক। ডানার উপরে চওড়া দাগ টানা। এর লেজ বেশ লম্বা। দোয়েল আমাদের জাতীয় পাখি। সবচেয়ে ছোট পাখি টুনটুনি। এরা বেশ চঞ্চল, কোথাও স্থির হয়ে বসে না। এরা ছোট ছোট গাছে নেচে বেড়ায়। ছোট পাখি বাবুই। এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে। সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বোনে। সুন্দর বাসা বুনতে পারে বলে বাবুইকে বলা হয় তাঁতি পাখি। একে শিল্পী পাখিও বলা হয়। আমাদের চেনা পাখি শালিক। চকচকে বাদামি পালকে ঢাকা শরীর। ঠোঁট ও চোখের পাঁচটা হলুদ রঙের। বাদামি দুই ডানার নিচে দুইটি উজ্জ্বল সাদা দাগ টানা। খাটো দুইটি পা হলুদ রঙের। এরা দল বেঁধে চলতে ভালোবাসে। মাছরাঙা একটি সুন্দর পাখি। এর মাথা, ঘাড়, পেট ও পিঠের রং গাঢ় বাদামি, খয়েরি রঙেরও হয়। চিবুক, গলা ও বুকে থাকে নানা রং। ডানার পালক উজ্জ্বল নীল। পানিতে ঝাঁপ দিয়ে এরা দুই ঠোঁটে মাছ তুলে আনে। আরও কত যে পাখি আছে আমাদের দেশে, আর কত যে তাদের নাম! চড়ুই, বক, খঞ্জনা, ঘুঘু, শঙ্খচিল, ডাহুক, শামা, চিল, ঈগল, শকুন, কবুতর। এসব পাখির কথাও আমরা পরে জেনে নেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই চমৎকার গল্পটি আরও কয়েকবার পড়বে। এবার আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নম্বর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। প্রতিবেশী, পড়শি। পালক, পাখির ডানা বা পাখা। পোচ, মাখানো, লেপা। চঞ্চল, স্থির নয় যা। ছোপ, দাগ, রং। ঝুঁটি, খোপা, শখ, পছন্দ, আগ্রহ। ঝাঁক, পাখি, মাছ, মাছি ইত্যাদির দল বা পাল। তাঁতি, কাপড় বনে যে। স্থির, অবিচল, দৃঢ়। 2 নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থীরা, তোমরা ঘরের ভিতরে যে শব্দগুলো দেখছো সেখান থেকে সঠিক শব্দটি এখন আমি খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। ক, বকের পালক সাদা। খ, শিলা চাচি আমাদের প্রতিবেশী। গ, গরমে মেয়েরা ঝুঁটি করে চুল বাঁধে। ঘ, সাজের আকাশে অনেক রঙের পোচ। উমো, তাঁতিরা খুব সুন্দর শাড়ি বোনে। চ, বন্ধুদের ছবি জমানো রবির শখ। ছ,
এক ঝাঁক পাখি উঠছে। 3 নাম্বার মুখে মুখে উত্তর বলি ও লিখি। শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি তোমাদের বলবো এবং লিখে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তারপর লিখে নিবে। ক, কোন কোন পাখি গান গাইতে পারে? উত্তর, কোকিল, বুলবুলি, ময়না ও দোয়েল পাখি গান গাইতে পারে। খ, মানুষের কথা নকল করতে পারে কোন পাখি? উত্তর, মানুষের কথা নকল করতে পারে ময়না ও টিয়া পাখি। গ, কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়? উত্তর, বুলবুলি, দোয়েল, টুনটুনি ও বাবুইকে ছোট পাখি বলা হয়। ঘ, তাঁতি পাখি কোনটি? এদের তাঁতি পাখি বলা হয় কেন? উত্তর, বাবুই হচ্ছে তাঁতি পাখি। এরা সরু সরু আঁশ দিয়ে সুন্দর কারুকাজ করে বাসা বুনতে পারে, তাই এদের তাঁতি পাখি বলা হয়। উমো, আমাদের জাতীয় পাখির নাম কি? উত্তর, আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। চ, কোকিল কোন সময় ডাকে? উত্তর, কোকিল বসন্তকালে ডাকে। ছ, টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন? উত্তর, টুনটুনি এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। এরা ছোট ছোট গাছে সারাক্ষণ নেচে বেড়ায়, এজন্য টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয়। 4 নাম্বার, যুক্তবর্ণগুলো চিনে নেই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের যুক্তবর্ণগুলো বলবো এবং নতুন শব্দগুলো পড়ব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তারপরে খাতায় লিখে নিবে। কণ্ঠ, মধ্যাহ্নয় ঠয়, মধ্যাহ্ন ঠ। গুণ্ঠন কুণ্ঠা। উজ্জ্বল, বর্গাকার জয় জয় ব, জ জ ব। প্রজ্জ্বল, লম্বা, ময় ব, ম ব। খাম্বা, কম্বল। ছোট্ট, টয় টয়, ট ট। ভুট্টা, খোট্টা। চঞ্চল, নিয়য় চ, নিয় চ। অঞ্চল, কাঞ্চন। খঞ্জনা, নিয় বর্গের জ। অঞ্জন, গঞ্জ। শঙ্খচিল, উময় খ, উম খ। শৃঙ্খলা, ময়ূরপঙ্খী। 5 নাম্বার, ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, গান গাইতে পারে কোন পাখি? উত্তর, ময়না। খ, ঝাঁক বেঁধে চলে কোন সারির পাখিরা? উত্তর, কাক, টিয়া, শালিক। গ, কোন সারির সব শব্দের অর্থ এক? উত্তর, ঝলক, ঝলমল, উজ্জ্বল। ঘ, পাখিদের আমরা রক্ষা করব কারণ? উত্তর, পাখিরা আমাদের উপকার করে। 6 নাম্বার, বাক্যগুলো পড়ি। ঠিক জায়গায় কমা, দাড়ি ও প্রশ্নচিহ্ন বসিয়ে খাতায় লিখি। শিক্ষার্থীরা, আমি এখন বাক্যগুলো পড়ব এবং কোন বাক্যের পাশে কোন চিহ্ন হবে তা দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তারপর খাতায় লিখে নিবে। ক, আমাদের দেশে আছে কত রকমের পাখি? এই বাক্যটি শেষে হবে দাড়ি। খ, আর কত যে তাদের নাম? এই বাক্যটি শেষে হবে দাড়ি। গ, মিষ্টি সুরে গান করে কোকিল, এখানে কমা, ময়না ও দোয়েল, এখানে দাড়ি। ঘ, রবি আমি অনেক পাখি দেখেছি, এই বাক্যটি শেষে হবে দাড়ি। উম, মাছরাঙ্গার পিঠের রং গাঢ় বাদামি, পালক উজ্জ্বল নীল, এই বাক্যটি শেষে হবে দাড়ি। চ, তুমি কি কি পাখি দেখেছ? এই বাক্যটি শেষে হবে প্রশ্নচিহ্ন। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এবার খাতায় লিখে নিবে। 7 নাম্বার, শব্দ আছে পাতায় পাতায়, ঠিক শব্দ খুঁজে বের করি। নিচের খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থীরা, তোমরা আগে পাতাগুলো খুব মনোযোগ দিয়ে দেখো। প্রত্যেকটা পাতায় একটি করে শব্দ লেখা আছে। এখান থেকে সঠিক শব্দটি আমি এখন খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। ক, টিয়া সবুজ রঙের পাখি। খ, দোয়েল নরম সুরে শীষ দেয়। গ, মিষ্টি সুরে গান গায় কোকিল ও ময়না। ঘ, মাথার সামনে ঝুঁটি আছে বুলবুলি পাখির। উম, সবচেয়ে ছোট পাখি টুনটুনি। চ, বাবুই হচ্ছে শিল্পী পাখি। শিক্ষার্থীরা, তোমরা এই অংশটুকু অনুশীলন করবে এবং লিখে নিবে। 8 নাম্বার, শব্দগুলো ভালোভাবে দেখি। এগুলো পাখিদের রং ও গুণের কথা বোঝাচ্ছে। শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থীরা, এই যে ঘরের ভিতরে শব্দগুলো দেখছো, এই শব্দগুলো দিয়ে পাখির রং আর গুণের কথা বোঝানো হচ্ছে। এখন আমি এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে দেখাবো। সবুজ, আমাদের খেলার মাঠটি সবুজ ঘাসে ভরা। ছোট্ট, টুনটুনির ছোট্ট পাখি। নরম, দোয়েল পাখি নরম সুরে শীষ দেয়। সুন্দর, মাছরাঙা একটি সুন্দর পাখি। তাঁতি,
বাবুইকে তাঁতি পাখি বলা হয়। 9 নাম্বার, ছবি দেখি। পাখি সম্পর্কে 2টি করে বাক্য লিখি। শিক্ষার্থীরা, এখানে 3টি পাখির ছবি দেওয়া আছে। প্রথম পাখিটি হলো মাছরাঙা। মাছরাঙা পাখির পালক উজ্জ্বল নীল রঙের। মাছরাঙা পাখি নদীর পানিতে মাছ ধরে। দ্বিতীয় পাখিটি হলো দোয়েল। দোয়েল আমাদের জাতীয় পাখি। দোয়েল পাখির আকৃতি ছোট। তৃতীয় পাখিটি হলো ময়না। ময়না পাখি মানুষের মতো কথা বলতে পারে। ময়না পাখি দেখতে খুব সুন্দর। শিক্ষার্থীরা, তোমরা এই অংশটুকু আরও কয়েকবার অনুশীলন করবে, তারপর লিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের আজকের বাড়ির কাজগুলো লিখে নাও। 1 নাম্বার, গল্পটি 3 বার পড়বে। 2 নাম্বার, অনুশীলনীর 1, 3, 4, 6 নম্বর প্রশ্নের উত্তরগুলো শিখে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।